ধর্মীয় মেলার মধ্যে চলছে রমরমা জোয়ার আসর। ধর্মীয় মেলায় রমরমা জোয়ার আসর কে নিয়ে এবার রীতিমতো চাঞ্চল্য। অভিযোগ রয়েছে যে এবার কি ধর্মীয় মেলাগুলি জুয়া মাফিয়াদের রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে চড়ক মেলা। চড়ক মেলার ঠিক এই আড়ালেই তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ যেন রাতারাতি পরিণত হয়েছে ঝান্ডিমুন্ডা খেলার মুক্তাঞ্চলে। অভিযোগ যে এলাকার কিছু তথাকথিত এবং প্রভাবশালী মহলের ছায়া সত্ত্বেই নাকি প্রকাশ্যে বসেছে এই জুয়ার আসর। স্থানীয় সূত্রের দাবি যে বিকেলে ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহ থাকলেও রাত বাড়লেই মাঠ জুড়ে শুরু হয় টাকার খেলা। গুটি কটকট শব্দ আর জোয়ার বোর্ডে টাকা ওড়ানোর দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছে সচেতন মহলের একাংশ। অবশেষে গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযান চালায় এবং হানাদারিতে জুয়া খেলার বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী, নগদ অর্থ এবং দুই জুয়ারিকেও আটক করা হয়। পুলিশের এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআই সুমিত্রা দেববর্মা কি বললেন শোনাবো একবার। আজকে একটা মেলা ছিল তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকায়। মেলার পেছনে একটা জায়গা আছে, এখানে নাকি কিছু লোক এসে গ্যাম্বলিং শুরু করেছে, যেটাকে ঝান্ডিমুন্ডা বলে। তো সেই আমরা আরো স্টাফ নিয়ে ওই জায়গায় পৌঁছি, রেড করি। আমরা ঝান্ডিমুন্ডার যে ম্যাটেরিয়ালস গুলা ওগুলো এখানে পাই, সঙ্গে দুজনকে আমরা আটক করি, বাকিগুলা পালিয়ে যায়। কিছু টাকা আমরা দিকে নিয়ে আসি, প্রপার সিজ করি আমরা এগুলা। বর্তমানে তারা আমাদের পুলিশ কাস্টডিতে আছেন দুজন। অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি তেলিয়ামুড়া যে মাইগঙ্গা হোক আর যে কোনো জায়গায় হোক, এলাকাবাসীকেও অনুরোধ করবো যে এলাকাবাসীরাও যেন আমাদেরকে সহযোগিতা করে এবং খবর দিয়ে দেয় এই ধরনের কাজ যাতে না হয়। সবাই মিলে আমরা সাকসেস হয়েছে আমরা ধরতে, কিন্তু বাকিগুলোকে আমরা ধরতে পারি না। তো আমার বিশেষ করে ওই এলাকাগুলা লোকজনদেরকে প্রচন্ড অনুরোধ, আপনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন আগামী দিনের জন্য। নমস্কার। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। এসআই সুমিত্রা দেববর্মা তিনি স্পষ্ট বলছেন যে সমাজ থেকে এই ধরনের অবৈধ জুয়া বন্ধ করতে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও। তবে প্রশ্ন উঠছে, ধর্মীয় মেলার পবিত্র পরিবেশকে ঢাল বানিয়ে আর কতদিন চলবে এই জুয়ার রমরমা কারবার? আর কারোরই বা রয়েছে এই ঝান্ডিমুন্ডার সিন্ডিকেটের নেপথ্যে? কারা এর নেপথ্যে রীতিমতো কাজ করছে? অন্যদিকে যে অভিযোগ রয়েছে যে ওই এলাকার প্রভাবশালী নেতাদের আস্ফলনেই এই ধরনের জোয়ার আসর বসছে। তবে অভিযোগ রয়েছে যদি প্রভাবশালীদের মদতেই এই ধরনের জোয়ার আসর বসে থাকে, তবে সে জায়গায় পুলিশের ভূমিকা কোথায়? কোনো একটি মেলায় যদি কোনো জায়গায় হয়ে থাকে সেটা পুলিশের পারমিশনের প্রয়োজন রয়েছে এবং পুলিশ পারমিশন এবং সেখানে নিরাপত্তার দায়িত্বও থাকে। কিন্তু চড়ক মেলা চলাকালীন এই স্টল বসলো কিভাবে? যদিও এলাকাবাসীদের তৎপরতায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেই জিনিসপত্রগুলি উদ্ধার করে সঙ্গে দুজনকে গ্রেফতারও করে। তবে পুলিশ যে মেলায় সম্পূর্ণ নিরাপত্তায় দায়িত্বে থাকার কথা ছিল, সেই জায়গায় পুলিশের ভূমিকাটা কোথায়? মেলায় পুলিশের পারমিশন থাকে, তবে পারমিশন থাকার পরেও এত এত লোকের সমাগম, যেখানে ধর্মীয় অনুষ্ঠান চলছে, সেই জায়গায় এই দোকানপাট খুলে বসার সাহস পায় কিভাবে কারবারিরা? এবং এই বিষয়গুলি যদি কঠোর হাতে দমন না করা হয়, তবে কিন্তু এই ধরনের ছবি, এই ধরনের ঘটনা বারবার উঠে আসবে। প্রভাবশালী মহলের ছত্রছায়াই হোক বা প্রকাশ্যে এই ধরনের জোয়ার আসর বসানোই হোক, সব ক্ষেত্রেই কিন্তু পুলিশি তৎপরতা অবশ্যই প্রয়োজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।